দেখতে ভারী চমৎকার, করতে ভারী মজা, এমন সুন্দর হেয়ার পিনের নাই যে তুলনা। বন্ধুরা, তোমরা হেয়ার পিনগুলো ভেঙে গেলে নিশ্চয়ই ফেলে দাও, আর ব্যবহার করো না। তো আর ওরকম করতে হবে না, কেননা আমি তোমাদের দেখাচ্ছি ভাঙা হেয়ার পিনগুলোকে কীভাবে সুন্দর করা যায়, যেগুলোকে আমরা হোস্টেল ক্লিপ বলে থাকি। তো দেখো, আমি একটা শক্ত কাগজ নিয়ে নিয়েছি। ওই যে কোনো কিছু প্যাকিং করে আসে না, ওই সমস্ত বাক্সগুলো হলেই হবে। তো ওই রকম বাক্স একটা কেটে নিয়েছি, আর কেটে নিয়ে দেখো হেয়ার পিনটার মাপ করে যে ক্লিপটা থাকে, ভাঙা ক্লিপটা আটকানোর অংশটা, ওইটাকে কিন্তু ভালো করে সুন্দর করে মাপ করে দেখো চৌকো করে আমি কেটে নিচ্ছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কেমনভাবে করছি। আর তোমরা দেখতে দেখতে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়েই দাও। আর আমি তো একটা নতুন ইউটিউবার, তো তোমরা একটু আমায় সাপোর্ট করো, আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখার পর। আর দেখো, এক পিঠে আমি কিন্তু আঠা দিয়ে নিয়েছি। আর এই যে সাদা কাগজটা, এটা হলো কি বলো তো, ওই যে নতুন কাপড়গুলো আসে না, ওর মধ্যে দেখবে সাদা কাগজ দেয়া থাকে। তো এই কাগজটা হলো সেই কাগজ। তো দেখো, আমি সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি। আর কিভাবে মোড়াচ্ছি তোমরা তো চোখে দেখতেই পাচ্ছ, কেননা আমি সামনাসামনি ভালোভাবে দিচ্ছি, যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। তো দেখো, এইভাবে পরস্পর আঠা দিয়ে কিন্তু আমি মুড়িয়ে নেব। আর দেখো, কোণগুলো একটু একটু করে কেটে নিচ্ছি। আর পুরোটা দেখতে হলে না টেনে দেখো কিন্তু, তবে জিনিসটা সুন্দর হবে, ভালো হবে। তবে তোমরা মাথায় দিয়ে যেখানে ইচ্ছা যেতে পারবে, সুন্দরভাবে দেখতে, মানে সুন্দর দেখতে লাগবে। আর চুলেতে যদি এই ক্লিপটা পরা যায় তো আরও বেশ সুন্দর হবে। আর বন্ধুরা, আমার কাছে কোনো গান আটা ছিল না, তো তাই দেখো ফেভিকল দিয়েই করে নিলাম। তো ফেভিকলের আটাটা দিয়ে জুড়ে নিচ্ছি। আর যেহেতু কাগজ, তো অসুবিধা হচ্ছে না, ওইটা দিয়েই সুন্দরভাবে মুড়ে যাচ্ছি। দেখো, লম্বা দিকগুলোকে আগে ফোল্ড করে নিয়েছি, আর তারপরে দেখো এই সরু দিকগুলোকে ফোল্ড করছি। তো এমনভাবে ফোল্ড করতে হবে যাতে ওই পিঠ দিয়ে একটুও না দেখা যায়, আর সুন্দর লাগে। দেখো কতটা সুন্দর হয়ে গেল। এবারে এর ওপরে আমি কি করব সেটা দেখতে হলে তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা না টেনে। দেখো, আমি একটা সাধারণ রং নিয়েছি। এইগুলো ওই 10 টাকা 20 টাকার যে রং থাকে না, এই রংটা। তো তোমাদের বেশি পয়সাও লাগছে না, আর একটা রং কিনলে অনেক হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু টুকটাক হাতের কাজ দেখাই, তো রংটা ছিল তাই রং করে নিচ্ছি। আমি দেখো একটু গোল্ডেন কালার নিয়ে চারিদিকে বুলিয়ে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি। আর গোল্ডেন কালারটা বন্ধুরা একটু শুকনো হতে দেরি লাগে, তবু যাই হোক, একটু গোল্ডেন কালারটা করে বেশ কিছুক্ষণ শুকনো করে নিয়েছি। আর তারপরে দেখো এর মধ্যে আরও একটু কালো রং দিয়ে তোমাদের ইচ্ছে মতো ডিজাইন বানিয়ে নিও। আমি যেরকম পারি সেরকম করেছি, সাধারণ একটা ডিজাইন করেছি, কিন্তু সাধারণ ডিজাইনটাই অসাধারণ হয়ে উঠেছে। আর আমি তো এটা মাথায় দিয়ে বিয়ে বাড়ি থেকেও ঘুরে এসেছি, খুব সুন্দর লেগেছে। আর দেখো, একটু সাদা রং নিয়ে টাচ করে দিলাম। আর তোমরা যারা ভালোভাবে আঁকতে পারো তারা তো আরও ভালো পারবে। ফেভিকুইক দিয়ে আটকে দিলাম। আজকের মতো এইটুকু।